আপনি যদি ইউটিউবে অথবা ফেসবুকে ঢোকেন তাহলে দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ভাইরাল ছবিগুলা বানানো হচ্ছে সেই ভিডিওগুলাই কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে। আমি অলরেডি দুটি ভিডিও বানাইছি। একটা হলো আপনার কম্পিউটার দিয়ে কিভাবে এই ভাইরাল ছবিগুলা বানানো যায় এবং মোবাইল দিয়েও আমি বানিয়ে দেখিয়েছি কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে এই ভাইরাল ফটোগুলা আপনার জেনারেট করতে পারেন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই ফটোগুলা জেনারেট করতে পারেন। তবে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো আপনারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আপনার যে ইনস্টাগ্রাম লগো দিয়ে যে ইমেজ ক্রিয়েট করা বা ইউটিউব লগো দিয়ে যে ইমেজগুলা ক্রিয়েট করা সেটা কিভাবে করা যায় আমি আজকেও দেখাবো, এবং সেই ইমেজের মুখে আপনার মুখটা কিভাবে রিপ্লেস করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনার ইমেজের যে চেহারাটা আছে, ফেসটা আছে, সেখানে কিন্তু আপনারা হুবহু মানুষের চেহারা কিন্তু সেখানে লাগিয়ে দিতে পারবেন। ঠিক আপনারা যদি আমার কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করেন, এখন যে ফটোগুলা দেখতেছেন, জাস্ট এই ফটোর মতো করে আপনারা কিন্তু আপনার ফটো কিন্তু ক্রিয়েট করতে পারবেন জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে যে ফটোটা দেখতেছেন এটা কিন্তু হুবহু একটা মানুষের যে চেহারাটা দেখতেছেন সেই চেহারার মতো, ঠিক আছে? আপনারা যদি আরো এই পাশে দেখেন আমি কিন্তু অনেকগুলাই ফটো ক্রিয়েট করে রেখেছি। আপনারা এই ফটোগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু অরিজিনাল মানুষের চেহারার মতো দেখা যাচ্ছে। আমি কিন্তু অন্যজনের চেহারা কিন্তু এই ইমেজের উপরে কিন্তু বসিয়ে দিয়েছি। জাস্ট এরকম করে কিন্তু আপনারাও এই ইমেজের উপরে যে কোনো মানুষের চেহারা কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো বন্ধুরা, এইরকম ভিডিও আপনারা কিভাবে বানাবেন এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আপনার হাতের স্মার্টফোন দিয়ে করতে পারবেন। এবং এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি আপনার মোবাইলের সাহায্যে বা আপনার কম্পিউটারের সাহায্যে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। ওইখানে কিন্তু আমি জিমেইল কিভাবে অ্যাড করা যায়, অ্যাড করতে হয়, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে সেটা কিন্তু আমি ওই ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে আমার আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা আমি আমার ভিডিও লাস্টে বা এন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করে দেবো, সেখান থেকে কিন্তু আপনি এই দুইটা ভিডিও দেখে আসতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। তো আমি সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম। তো সর্বপ্রথম আপনার ইমেজ আপনার জেনারেট করতে হবে। তো ইমেজ জেনারেট করার জন্য আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখবেন সার্চ বার অপশন, এখানে আপনার সার্চ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। জাস্ট এটা লিখে সার্চ করলে আপনার বিং এর যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। জাস্ট এখানে আপনি ডাবল ক্লিক করার পর দেখবেন যে এটার ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনার যে ইমেজগুলা ক্রিয়েট করতে চান সেই ইমেজ এখানে লেখার একটা জায়গা চলে আসবে। এখানে আপনি যা লিখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কিন্তু সেই রকম ছবি বানিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনারা চাইলে বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতেও লিখতে পারেন, ঠিক আছে? আপনি যেভাবে বোঝাতে চান সেভাবে কিন্তু লিখতে পারেন। অর্থাৎ এখন কিন্তু বাংলাও সাপোর্ট করে। আপনি এখানে বাংলা যে রকম ছবি বানাতে চান জাস্ট লিখে দিবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে হুবহু সেই রকম ছবি বানিয়ে দিবে। তো আমি এখানে একটা কমেন্ট লিখে রেখেছি, জাস্ট এটাকে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পরে এই ডান পাশে দেখবেন এখানে কিন্তু 12টা ক্রেডিট আছে, অর্থাৎ আপনাদেরকে 15টা, সর্বপ্রথম 15টা ক্রেডিট দিবে। আপনি প্রতিদিন 15টা করে ক্রেডিট কিন্তু নিয়ে আপনারা 15টা করে ছবি প্রতিদিনই বানাতে পারবেন। তার পাশে দেখবেন আপনার ক্রিয়েট অপশন, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন যে আপনার কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু অসাধারণভাবে কিন্তু ইমেজ ক্রিয়েট করে দেবে। তো অলরেডি কিন্তু আমার দেখেন যে এখানে কিন্তু ইমেজগুলা ক্রিয়েট করে দিয়েছে। তো আপনারা যদি দেখেন এই ইমেজগুলোকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করার পরে আপনারা যদি ফটোগুলো দেখেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু অসাধারণ কিন্তু ফটো তারা তৈরি করেছে, হ্যাঁ? তো আপনারা জাস্ট এখান থেকে এগুলাকে আপনারা করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এইটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট এইভাবে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন। ইমেজ ক্রিয়েট করার পর এখন আপনার এই চেহারার মধ্যে দেখেন যে এখানে যে চেহারাটা দেখতেছেন এই চেহারার মধ্যে বা এই ফেজের মধ্যে আমি আমার নিজের ফেজ লাগিয়ে দিব বা অন্যের ফেজ লাগাবো, বা যার ফেজ লাগানোর ইচ্ছা হয় সেই ফেজটা আপনি এখানে লাগাতে পারবেন। তো সেটা করার জন্য আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিচ্ছি। ট্যাব নেওয়ার পর আবারও সার্চ বারে যাব। আমি সার্চ বারে যাওয়ার পর এখানে আমি লিখবো রিমেকার.ai। জাস্ট এটা লিখে সার্চ করলে দেখবেন রিমেকার এআই এর আপনার ওয়েবসাইট কিন্তু চলে আসবে। জাস্ট প্রথম যে ওয়েবসাইটটি পাবেন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করলেই আপনার এটার কিন্তু এই পেজে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনি একটু স্ক্রলিং করলে দেখবেন এখানে ফেস সোয়াপ নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? নিচে দেখুন ফেস সোয়াপ নাও, জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আসার পর একদম উপরে দেখবেন এখানে বাম পাশে দুটি কিন্তু আপলোড ইমেজ লেখা আছে, না আপলোড ইমেজ এবং আপলোড সোয়াপ ইমেজ। অর্থাৎ এখানে যে ইমেজটা আপলোড করবেন সেটা হলো যে ছবির উপরে আপনার চেহারাটা লাগাতে চাচ্ছেন, জাস্ট ওই ছবিটা আপনি এখানে ক্রিয়েট করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিই। হ্যাঁ, এখান থেকে আমি যেটা ডাউনলোড করলাম, আমি ডাউনলোডে যাই। ডাউনলোড করার পর এই ফটোটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই ফটোর উপরে আমি আমার নিজের ফটো অথবা অন্য কারো ফটো আমি লাগাই দেবো বা চেহারা লাগাই দেবো। জাস্ট ওটা লাগানোর জন্য এখানে দেখবেন আপলোড সব ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পর আমি একটু উপর দিকে যাচ্ছি, যে চেহারাটা আমি লাগাই দিব ওটা আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো আমি এখান থেকে এই চেহারাটা লাগাই দিব। এই চেহারাটা লাগাবো। লাগানোর জন্য নিচের দিকে দেখবেন সোয়াপ অপশন, জাস্ট এখান থেকে আপনি সোয়াপে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাকে অসাধারণভাবে কিন্তু ইমেজ ক্রিয়েট করে দিবে। অর্থাৎ এই ইমেজের উপরে আপনার এই চেহারাটা কিন্তু লাগিয়ে দিবে। দেখেন, এখানে যদি দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখান থেকে যদি আমি জুম করি তাহলে দেখবেন যে এখানে এই ফটোটা কিন্তু অলরেডি এই ফটোর মতো কিন্তু করে দিয়েছে। অর্থাৎ চেহারাটা কিন্তু হুবহু এই চেহারার মতো। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, গ্যালারিতে চলে যাবে। তবে এখানে আরেকটা জিনিস দেখবেন, এই উপরে দিকে দেখবেন মাল্টিপল ফেস। মাল্টিপল ফেস এখানে কিন্তু যদি এখানে যদি আসেন তাহলে কি হবে, ধরেন যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপলোড ইমেজ দেখবেন, আপলোড ইমেজ আমি ক্লিক করে দিচ্ছি। আপলোড ইমেজে ক্লিক করার পর আবারও এখান থেকে আমি নতুন একটা ছবি নিচ্ছি। তো নতুন একটা ছবি নেওয়ার পর আপনি একটু ডান পাশে দেখবেন, এখানে কিন্তু দুটি চেহারা চলে আসছে। অর্থাৎ একটি হচ্ছে প্রোফাইলের ভিতরে যে চেহারাটা, আর একটা হচ্ছে বাহিরে যে বসে আছে এই চেহারাটা। অর্থাৎ দুটি ফেজে কিন্তু এখানে চলে আসছে। আপনি এই দুটি ফেজে কিন্তু মানুষের চেহারা অ্যাড করতে পারবেন। এখানে দেখবেন প্লাস আইকন, প্লাস আইকনে আসার পর আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে জাস্ট আমি আমার চেহারাটা দিয়ে দিই। এই চেহারাটা দিয়ে দিলাম। এটার মধ্যে সেম টু সেম ওই চেহারাটা দিয়ে দিব, বা আপনি অন্যটাও দিতে পারেন। তা আমি এইটাই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দুইটাতে আমার নিজের ছবি দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট নিচের দিকে দেখবেন সোয়াপ, জাস্ট এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার 5-10 সেকেন্ডের মধ্যেই আপনাকে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অসাধারণভাবে ইমেজ ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তো অলরেডি কিন্তু আমাকে ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। আপনারা যদি দেখেন আমার চেহারার সাথে মিল রেখে কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। তো আপনারা জাস্ট এইভাবে আপনার ওই যেখানে যেটা আছে, এখানে যে ওয়েবসাইটটা দেখতেছেন যে আপনার বিং ইমেজ ক্রিয়েটর, এখান থেকে এই ইমেজগুলা ক্রিয়েট করার পর জাস্ট এখান থেকে আপনারা এই ইমেজগুলা আপলোড করে আপনার চেহারা লাগিয়ে কিন্তু এই ইমেজগুলা কিন্তু ক্রিয়েট করতে পারেন। এগুলো কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ আছে। আপনি ফেসবুক বা ইউটিউবে ঢুকলে দেখবেন যে এই ধরনের ভিডিও কিন্তু আপনার প্রচুর পরিমাণে চলতেছে, অর্থাৎ ট্রেন্ডিং আছে। আপনারা চাইলে এই ফটোগুলো বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। ঠিক আছে, তবে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত সুন্দর সুন্দর ইমেজ ক্রিয়েট করে দিতে পারে। আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে এখান থেকে ভালো কিছু শিখতে পারে। এবং আপনারা যদি এই রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।